হাজার হাজার বছর আগের মানুষের আধ্যাত্মিকতা, সঙ্গীত জগতের প্রতি প্রীতি এবং প্রকৃতির সঙ্গে তাদের আত্মিক নৈকট্য ও আত্মসমর্পণ, ভালোবাসার যে আত্মসমর্পণ, আমরা সেসব খুঁজে পাই আমাদের প্রাচীন বেদের মধ্যে। পৃথিবীতে তখনও এত সাম্প্রদায়িক মানসিকতা ও মানুষ এবং দ্বন্দ্ব তৈরি হয়নি। সেই সময়ে সংস্কৃত ভাষায় যা রচিত এবং যার পাঠে সঙ্গীতময় এক অদ্ভুত সুন্দর পরিবেশ রয়েছে, রয়েছে মানব জাতির ধ্যান ধারণার আশ্চর্য সুন্দর এক ইতিহাসও। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার উচ্চারণে কবিতা পাঠ করি, তারা স্বাভাবিকভাবেই সেই আনন্দ রস থেকে অনেকখানি বঞ্চিত হচ্ছি। তবু পাঠ করছি। সাম বেদ যে সঙ্গীত ধর্ম রয়েছে তাকে সেইভাবে গ্রহণের যোগ্যতা না থাকায় সাধারণ পাঠ, যা জনপ্রিয়তার বিরোধিতা করে কিন্তু নিজের আত্মাকে অনেকখানি স্পর্শ করে, সেই জায়গা থেকেই পাঠ করছি। ষোড়শ অধ্যায়ের পর সপ্তদশ অধ্যায়ে, এই অধ্যায়ে আমরা পাচ্ছি সুনশ্যেপ আজিগর্তী, মধুছন্দা বৈশ্বামিত্র, সংযু বৃহস্পত্য, বশিষ্ঠ মৈত্রাবরুণী, বামদেব গৌতম, রেবসুনু কাশ্যপদ্বয়, নিমেদ আঙ্গিরস, গোসুক্তি ও অশ্বসুক্তি কান্নায়ন, শ্রুতকক্ষ বা সুকক্ষ আঙ্গিরস, বিরূপ আঙ্গিরস, বৎসকার্ণ এবং অজ্ঞাত মুনি ঋষি। প্রায় 5 থেকে 7 জন মন্ত্রদ্রষ্টা ঋষি কবি এখানে রয়েছেন, যাদের নাম ইতিপূর্বে উচ্চারণের সৌভাগ্য সম্ভবত আমার হয়নি। পড়ছি উত্তর আর্চিক সামবেদ সংহিতা সপ্তদশ অধ্যায় প্রথম খণ্ডের 1625তম সূক্তটি। হে বিষ্ণু, এখানে বিষ্ণু শব্দের অর্থ সূর্য। এই যে তুমি বললে আমি বালরশ্মি সমূহের দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ উদয়কালীন রশ্মিসমূহের দ্বারা পরিবেষ্টিত, এই কি তোমার একমাত্র রূপ? তুমি সংগ্রামে, মানে তোমার স্বধর্ম রক্ষার জন্য যে সংগ্রাম, অর্থাৎ সূর্যের মধ্যদিন কালের রূপ, তুমি সংগ্রামে অন্য রূপ ধারণ করে থাকো। আমাদের কাছে তোমার সেই অন্য রূপ
প্রকাশিত করো। 1627তম সূক্তটিতে, হে বিষ্ণু, তোমার উদ্দেশ্যে মুখে বসৎকার উচ্চারণ করছি। বসৎকার, বউ যুক্ত ষট, অর্থাৎ সূর্য 6 ঋতু, সূর্য প্লাস 6 ঋতু। বসৎ বা বসৎকার উচ্চস্বরে উচ্চারণ করলে সূর্য এবং 6 ঋতুর দ্বারা পালন পোষণ হয় এবং সর্বসিদ্ধি লাভ হয়। বসৎকার উচ্চারণের পর হব্য অগ্নিতে আহুতি দিতে হয়। ঋষি মন্ত্রের পরের অংশে সেই হব্যদানের বিষয়ে বলছেন, হে শিপিবিষ্ট, তুমি আমার সেই হব্য প্রীতির সঙ্গে গ্রহণ করো। সুন্দর এই সমস্ত স্তুতি বাক্য তোমাকে বর্ধিত করুক। হে বালরশ্মিগণ, তোমরা আমাদের সর্বদা স্বস্তির দ্বারা মানে শুভ কর্মের দ্বারা পালন করো। যারা সনাতন ধর্মের পূজা আর্চাদি শ্রবণ করেন তারা এই বসৎ শব্দের প্রয়োগ দেখতে পাবেন। তাদের কাছে অর্থটা সহজ ও হয়ে উঠবে, আর সহজ হলেই তা আনন্দদায়কও হবে। এরপর আমি যাব দ্বিতীয় খণ্ডে, যেখানে আমি পাঠ করব 1631তম স্তোত্রটি। হে সোম, তুমি তারপর সারা রাত ধরে পরিষ্কৃত হয়ে অন্নদানের ইচ্ছে করে জলে স্নান করে উঠলে। যখন বৃষ্টি প্রেরণের উদ্দেশ্যে সূর্যদেবের বৃষ্টি প্রদান বিষয়ক বুদ্ধি সকল হরিকে প্রাপ্ত হলো। এখানে হরিকে মানে স্তোত্র পাঠে বলা হচ্ছে হরিকে মানে তোমাকে প্রাপ্ত হলো। এইভাবে আমরা আমাদের নির্বাচিতগুলি পাঠ করছি। তৃতীয় খণ্ডে আমরা 1641তম স্তুতিটি পাঠ করব। তিনি তখন গুহা মধ্যে মানে মেঘরূপ গুহা মধ্যে অদৃশ্য কিরণ রাশিকে আবিষ্কার করলেন এবং অঙ্গিরাদের প্রদান করলেন। জৈব উপাদানের কারণ সমূহকে আলোক রশ্মি প্রদান করলেন। তারপর বলকে মানে মেঘকে অধোগামী করলেন। আমরা এরপর চতুর্থ খণ্ডে যাব। চতুর্থ খণ্ডে 1651তম শ্লোকটিতে নজর রাখি। বিশাল সমুদ্র অভিমুখে যেমন নদ নদী ধাবিত হয়, তেমনি বিশ্বের সকল মানুষ তার দীপ্ত তেজরাশির জন্য তাকে প্রণাম করে। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম। তারা যে অবস্থানে যে উচ্চতায় বিচরণ করেছেন সেই উচ্চতার কাছাকাছি পৌঁছে তাদের অনুভব করার স্বাদ ও সাধ্য কোনোটাই আমার নেই। আমি তাদের প্রণাম জানাচ্ছি এবং সামবেদের অনেক স্তোত্র যা সংস্কৃত মন্ত্র উচ্চারণে সঙ্গীতের ন্যায় সুললিত ও সুমিষ্ট আকর্ষণীয় হয়ে ওঠে এবং এই কাজ অনেকেই করেছেন, কিন্তু বাংলা ভাষায় তার পাঠ আমার শোনা হয়নি। তাই ভুল ত্রুটি যা কিছু এখানে আমার কোনো অভিভাবক নেই। সকলকেই আমার শ্রদ্ধা
ও ভালোবাসা।